পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের একটি ভিডিও প্রচণ্ড ভাইরাল হচ্ছে কদিন ধরে। সম্ভবত 2009 সালে এবিপি আনন্দের সুমনকে দেওয়া একটি ইন্টারভিউ। শুনে নিন কি বলেছিল। করি অন্তত আমার দল কেউ বললে আমি তাকে তক্ষুনি কথা বলি যে তুমি এই কথাটা না বললে পারতে, এই শব্দটা ব্যবহার না করলে পারতে ইত্যাদি। শুধু সেই পদে একটা কথা বলি, একটা আমার কথা নিয়ে খুব টানা দেখলাম কোন কাগজে লিখলো, সেটা হচ্ছে ওনার মাথা ভেঙে দেবো। আমরা বলছি যারা এ রাজ্যে সব করতে চায়, বিজেপি এখানে প্রার্থী দিয়েছে, এ রাজ্যে সব চলবে না। এখানে বামপন্থীরা আছি আমরা, এখানে মন্দির মসজিদ নিয়ে গোলমাল করলে মাথা ভেঙে দেবো আমরা, আমাদের রাজ্যে দেখুন এটা কোন প্রসঙ্গে বললাম, যে আমি তখন বিজেপি বাবরি মসজিদ ইস্যুটা বলছিলাম যে আমাদের রাজ্যে, আমি এইভাবে বলি কথাটা, রাম মন্দির করবেন ওদের এজেন্ডা, দেশে 100টা রাম মন্দির করুন, কিন্তু বাবরি মসজিদ ভেঙে ওইখানে রাম মন্দির হয়, তাহলে দেশের সংবিধান থাকে না। সেই জিনিসটা করতে চাইছেন। আমাদের রাজ্যে যারা এই মন্দির ভাঙবো মসজিদ ভাঙবো বলবে, তারা ওই ভাষাটাই আমার বুঝে, তাদের মাথা ভেঙে দেবো। আচ্ছা, এটা আমি মনে করি না যে সেটা একটা অশালীন কথা হয়েছে। আমি ডেফিনেটলি যারা সাম্প্রদায়িক ঘটনা বা মৌলবাদী ঘটনা বা যারা বাবরি মসজিদকে সমর্থন করে, আমি তাদের ভাষায় কথা বলেছি, যারা ওই ভাষাটাই বোঝে। শুনলেন তো? এবার এই ভিডিওর কমেন্টগুলো দেখাচ্ছি, দেখুন। কথাই আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না। ঠিকই, বুদ্ধদেব বাবুর মতো নেতা আমরা হারিয়েছি। সভ্য সমাজে বুদ্ধদেব বাবুর মতো নেতা আবার জন্ম নিক, আর আমাদের অভিভাবক হয়ে ফিরে আসুক বাংলায়।